আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হলো জাহাঙ্গীর ভাই, উনি নন্দীগ্রামের বেলঘরিয়া এলাকায় মৎস্য চাষ করেন। উনার পুকুরে আমরা আজকে ভিজিটে এসেছি এবং উনার থেকে আজকে আমরা শুনবো উনি মাছ চাষে কিভাবে আসলেন এবং মাছ চাষ করে বা করতে গিয়ে উনি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, সেগুলো মোকাবেলাই বা কিভাবে করেছেন। এবং আরো জানতে চাইবো যে উনি আসলে নতুন যারা মাছ চাষে আসতে চায় তাদের জন্য ওনার যদি কোনো সাজেশন থাকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা ভাই, আপনার কাছে প্রথমে আমরা শুনতে চাচ্ছিলাম যে আপনি আসলে মাছ চাষ কতদিন ধরে করছিলেন? আসলে আমি মাছ চাষ অনেকদিন যাবতই করি। মাঝখানে চাকরির জনিত কারণে গ্যাপ ছিল। আবার এখন শুরু করছি আরকি। তবে মাছ চাষ এটা আসলে বাংলাদেশের মাটি তো মাছ চাষের জন্য খুব উপযোগী। এখন এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে এখানে যে খাবার কস্টটা এবং মাছের যে টোটাল একটা গ্রোথ, এই গ্রোথটা ঠিক রাখা এবং পুকুরের পরিবেশটা ঠিক রাখতে হলে মাছে অবশ্যই লাভবান একটা মানে প্রজেক্ট এটা। এ মাছ মারা না গেলে আসলে মাছের লস হওয়ার সম্ভাবনা খুব কম। সম্ভাবনা খুব কম। এখন মাছের মেইন যেটা বিষয় পুকুরের পরিবেশটা ঠিক রাখতে হবে এবং পুকুরের তলাটা ঠিক রাখতে হবে মাটির। আর ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন দিয়ে যে মাছের একটা মানে খাবার তৈরি হয়, খাবার তৈরি হয়। এই পরিবেশ ন্যাচারাল ন্যাচারাল একটা হ্যাঁ, খাবার যাতে তৈরি খাবার হয় সেই পরিবেশটা ন্যাচারাল তৈরি খাবার করতে যাতে হবে। তৈরি হয় সেইভাবে মাছ চাষ করতে হবে। শুধু বাহিরের সাপ্লিমেন্ট খাবার দিয়ে কিন্তু পোষানো যাবে না। প্রাকৃতিকভাবে খাবার তৈরি করতে হবে। 40% খাবার আপনার সাপ্লাই দিতে হবে। আর 60% খাবার এটা ন্যাচারালি তৈরি করার ব্যবস্থা করতে হবে। এখন এই মাছটা বাংলাদেশের ব্যাপক সম্ভাবনাময় একটা সেক্টর। এখান থেকে কিন্তু আমরা মাছটা যদি দেশের বাহিরে যায়, এ আমরা ব্যাপক একটা বৈদেশিক মুদ্রা আর্ন করতে পারবো এখান থেকে। মানে আমাদের দেশের চাহিদা মিটায় যদি আমরা বাহিরে রপ্তানি করতে হ্যাঁ, পারি। চাহিদা তো অলরেডি মানে ফিল আপ হচ্ছেই। ফিল আপ হচ্ছেই। এখন এটা শুধু দেশের বাহিরে যদি সরকার আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। তৈরি করে দেয়, বাহিরে যাওয়ার মতো শুধু একটা পরিবেশ। তাছাড়া আমি মনে করি বাংলাদেশের যুবকরা বা বাংলাদেশের লোকজন বেশ পরিশ্রমী এবং মাছ চাষে তারা অনেক ভালো বুঝে। এবং আমাদের আবহাওয়াটা তো মাছ চাষের হ্যাঁ, উপযোগী। আমাদের আবহাওয়া মানে মাছ চাষের জন্য ব্যাপক উপযোগী আবহাওয়া। সো আমাদের এখানে শুধু সরকারের একটু হেল্প সহযোগিতা দরকার। সহযোগিতা দরকার। শুধু সহযোগিতাটা কি? শুধু দেশের বাহিরে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। তাহলেই এদেশের মানে যারা মৎস্য চাষে আছে এদের জন্য এনাফ। আর মাছের আরেকটা সেক্টর আছে, মাছের যে ঔষধগুলো পাওয়া যায়, এখানে সরকারের একটু নজরদারি করতে হবে। ভেজাল ওষুধ দিয়ে কৃষককে যেন আচ্ছা, মানে কিছু, অনেক কিছু কোম্পানি আছে কোম্পানি আছে যেগুলো মানে ভেজাল ওষুধ দিয়ে কৃষককে যেন না ঠকানো, ক্ষতিগ্রস্ত করে। ক্ষতিগ্রস্ত যেন না হয়। মনিটরিং এদিকে ব্যবস্থা মনিটরিং করে। ব্যবস্থাটা একটু জোরদার করা দরকার আছে। আচ্ছা, আপনার মাছ চাষের ক্ষেত্রে ধরেন যে পুকুর প্রস্তুতির একটা ধাপ আছে। পুকুর হ্যাঁ, প্রস্তুতিটা আপনি কিভাবে করেন? এটা যদি একটু বলতেন। মেইনলি পুকুর প্রস্তুতিটাই মেইন। মাছের যখন চাষ শুরু করবে কেউ পুকুর প্রস্তুতিটা মেইন। সর্বপ্রথম পুকুরটা শুকিয়ে দিতে হবে এবং পুকুরে যে কাদাটা থাকবে এই কাদাটা যদি কালো হয়, এই কাদাটা রিমুভ করা গেলে ভালো। আর যদি রিমুভ করা সম্ভব না হয় তাহলে পর্যাপ্ত রোদ দিয়ে এই কাদাটা একটু টাইট করে দিতে হবে। শুকায় ফেলতে। শুকায় ফেলতে হবে। শুকায় ফেললে হবে কি যে খাবার এবং মাছ তো মানে মাছের থেকে যে বর্জ্যগুলো খাবার পর যে বর্জ্যগুলো। বর্জ্যগুলো নিষ্কাশন হবে এগুলো থেকে অ্যামোনিয়া যেন উৎপন্ন না হয় এবং পুকুরে চুন দিতে হবে। মাছটা মানে যেন উল্টো পাল্টা হ্যাঁ, ওর মানে মই দিতে হবে। প্লাস হচ্ছে পুকুরে পাথর চুন যেটাকে বলা হয়, এই চুন দিতে হবে, লবণ দিতে হবে। এই মানে কোম্পানির লোকজনের কাছে আপনি ওষুধ কোম্পানির লোকজনের কাছে যদি যান, ওরা আপনি এত বেশি ওষুধ ব্যবহার করতে বলবে, এত প্রেসক্রাইব করবে যেটা মানে একজন কৃষকের জন্য চিন্তার বাইরে। চিন্তার বাহিরে এবং পুকুরের জন্যও ক্ষতিকর ক্ষতিকর। সেগুলো। ন্যাচারালি আপনি শুধু চুন এবং লবণ এটুকু ব্যবহার লবণ, করলেই কিছু, কিছু ক্ষেত্রে সার আছে, কিছু সার ব্যবহার করতে হয়। পরিমাণে অল্প সেটা, অল্প সার। খুবই অল্প পরিমাণ। মানে শতকে হয়তো ৫ গ্রাম বা ১০ গ্রাম এরকম সার ব্যবহার করা যেতে পারে আরকি। সেক্ষেত্রে যদি মানে ফাইটোপ্লাঙ্কটন এবং হ্যাঁ, ওগুলোর জুপ্লাঙ্কটন ওগুলোর জন্য আরকি, মাছ উৎপাদনের উৎপাদনের জন্য ক্ষেত্রে। খুব অল্প পরিমাণ গোবর দেওয়া যেতে হ্যাঁ, পারে। খুব অল্প সেটা অল্প পরিমাণে গোবর দিতে হবে। আর খোল ইউজ করা যেতে পারে। কিন্তু খোলটা ভিজায় রেখে ২৪ ঘন্টা ভিজিয়ে রাখার পর খোলের ভেতরে একটা পদার্থ আছে যেটা মাছের বৃদ্ধিকে রহিত করে। ওই গন্ধটা বের করে বের দিতে করে হবে দিতে হবে। ২৪ ঘন্টা পর। তারপরে আপনি সেটা পুকুরে প্রয়োগ করতে পারেন। সেটা পরিমাণ মতো আর বুঝে, বুঝে পরিমাণ শতক বোঝা প্রতি একটা হিসাব আছে। শতক প্রতি একটা হিসাব আছে। সেই সেই হিসাব অনুযায়ী। অনুসারে প্রয়োগ করতে পারেন। পুকুর প্রস্তুতিটাই মেইন মাছ। আপনি পুকুর প্রস্তুতিটা যদি ভালোভাবে করতে পারেন 50% তাহলে মাছের আপনার হয়ে গেল। সমস্যা স স দূর হয়ে যাবে। দূর হয়ে যাবে। আর পুকুর প্রস্তুতি যদি ভালো না হয়, আপনি
সবসময় এ রোগ সে রোগ এই প্রবলেম সে প্রবলেম লেগেই লেগেই থাকবে এবং মাছ চাষে প্রফিটও হবে না। আবার আরেকটা বিষয় আছে যে মানে মাছের পোনা সংরক্ষণ মানে কোয়ালিটি পোনা যদি না হ্যাঁ, হয়। হ্যাঁ, এখানে কোয়ালিটি সম্পন্ন পোনার চেনার একটা উপায় আছে। মানে পাতিল বা কোনো হাউজের মধ্যে পোনাটা ছেড়ে দিয়ে স্রোত হাত দিয়ে এরকম স্রোত করে দিলে পোনাটা যদি স্রোতের বিপরীতে যায় যেতে তাহলে পারে আর কি। যেতে পারে তাহলে বুঝতে হবে যে ওই পোনাটা স্ট্রং। স্ট্রং। আর যদি স্রোতের সঙ্গে, সঙ্গে যদি অনুকূলে ও ঘুরতে থাকে তাহলে বোঝা লাগবে বুঝতে হবে দুর্বলতা যে এই দুর্বলতা আছে। ইয়েটা উইক। মাছের পোনা সংগ্রহ আবার যেমন খাবারের বিষয়টা যেমন যে সব কোম্পানির খাবার তো আবার ভালো না। যে খাবার যদি নিজে তৈরি করা যায় সেটাও ভালো। তবে ছোট পরিসরে তো আসলে নিজে তৈরি করা পসিবল না। কিন্তু মার্কেটে যে খাবারগুলো আছে তার মধ্যে ভালো যেটা সেটা দেওয়ার ব্যবস্থা। হ্যাঁ, মানে খাবার যদি আপনি নিম্নমানের খাবার দেন তখন হবে কি খাবে ঠিকই ওয়াস্টেজ বেশি হবে। তাতে গ্রোথ আসবে না। মানে গ্রোথ আসবে না ঠিকমতো। মানে ভালো মানের পরিমাণে অল্প খাবার দিলেও সেটাতে মাছের গ্রোথটা ভালো ভালো। আসবে। এজন্য সবসময় চেষ্টা করতে হবে বাজারে সর্বোৎকৃষ্ট ভালো মানের খাবারটা মানে যাতে আমরা সাপ্লাই দিতে সাপ্লাই পারি। দিতে পারি এবং মানে মাছের গ্রোথ অনুসারে, বয়স অনুসারে খাবারের একটা ক্লাসিফিকেশন হ্যাঁ, আছে। পরিমাণ সেই আছে। সেই পরিমাণ আছে পরিমাণ এবং ক্লাসিফিকেশন সেখানে আছে। ভিটামিন, মিনারেল যাতে ভিটামিন ঠিকমতো থাকে, থাকে, প্রোটিন। হ্যাঁ, হ্যাঁ, প্রোটিন থাকে। এভাবে সাপ্লাই দিতে হবে। আর মাছের চাষে আসলে যদি মাছ না মারা যায় তো লস নেই। আপনারা যারা নতুনরা মাছ চাষে আসতে চাচ্ছে বা অনেকে হয়তো মাছ চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আপনি মানে কি সাজেশন দিবেন? কিভাবে তারা করতে পারে? আমি সাজেশন দিতে চাই এইভাবেই, প্রথমত পুকুরের এনভায়রনমেন্টটা আপনারা ঠিক করে নিবেন। এনভায়রনমেন্ট ঠিক না করলে আপনি মাছে লস খাবেন। এটাই স্বাভাবিক এবং এটাই সত্য। আর নতুনরা যারা আসতে চাচ্ছেন এই সম্পর্কে একটু জেনে শুনে বা একটু পড়াশোনা করে বা কোনো জায়গায় ট্রেনিং নিয়ে তারপরে শুরু করবেন। হুট করে যে হুট করে YouTube দেখে শুরু হ্যাঁ, করে হ্যাঁ। দিলাম তাহলে তো না, আসলে হবে না না। YouTube দেখে হুট করে YouTube দেখে এত লাভ হচ্ছে, এ লাভ হচ্ছে, সে লাভ হচ্ছে, অনেক লাভের গল্প শুনে আপনি শুরু করলেন তা না। আসলে বিষয়টা জানতে হবে, বুঝতে হবে, না তারপরে YouTube এ আসতে তো হবে। অনেক সফলতার গল্প শোনায় অনেকে। তো আসলে ফিল্ড লেভেলে যে আসলে কয়জন এভাবে সফল হয় এটা আসলে সমস্যা। তো এই কারণে যারা নতুন আসতে চাচ্ছে তাদের জন্য আপনি বলতেছেন যে জেনে শুনে জেনে শুনে কোথাও হ্যাঁ, যদি হ্যাঁ। ট্রেনিং নিতে পারে সেটা আরো সেটা আরো আরো সুবিধা ভালো হয়। যুব উন্নয়ন বিশেষ করে ঠিক আছে। আশেপাশে কেউ যদি চাষ করে তাদের সাথে কিছুদিন প্র্যাকটিস আলোচনা করা, প্র্যাকটিক্যালি দেখা আরকি। আর আপনার যে এখানে যে ওয়াটার কোয়ালিটি এটা মেইনটেইন করার ক্ষেত্রে আপনি কি ব্যবহার করেন? ওয়াটার কোয়ালিটি মেইনটেইন করার ক্ষেত্রে চুন আর লবণ এটাই যথেষ্ট। আপনার ওয়াটার কোয়ালিটি প্যারামিটার গুলো কি পরিমাপ করা আপনি করেন না এখানে? হ্যাঁ, হ্যাঁ, করি। মানে অ্যামোনিয়া চেক করি, পিএইচ চেক করি এবং কাদাতে চেক করি। মানে এগুলো মানে ও কোম্পানির লোক আছে, আসে ওনারা মাঝে এসে মাঝে মানে মাঝে, মাঝে ফ্রি চেক টেস্ট করে হ্যাঁ, দিয়ে যায়। মানে টেস্ট করে দিয়ে যায়। হেল্প করে হেল্প দিয়ে না যায় ওটা তো আরকি। লাগবে মানে ওটা হ্যাঁ, হ্যাঁ, ছাড়া তো অবশ্যই আসলে করতে পরে হবে। আমরা পিএইচ এবং অ্যামোনিয়া আমার কিছুদিন আগে অ্যামোনিয়া এত পরিমাণ বাড়ছিল এখানে। পরে যাই হোক একটু ওই চুন, লবণ চুন এগুলো লবণ দিয়ে দিয়ে পরে হ্যাঁ, অ্যামোনিয়ার একটা ডোজ আছে, সেই হ্যাঁ। ডোজটা করে দেওয়ার পর রিমুভ হয়ে গেছে আরকি। এখন মানে আধুনিক যুগে মাছ চাষ করতে গেলে যে টেকনোলজি গুলো আছে সেগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন? আসলে এখন তো টেকনোলজির যুগ। সেই মানধাত্তা আমলের যুগ তো আর নাই। এখন টেকনোলজি ইউজ না করলে মানে সফল হওয়া সম্ভব নয়। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনার এখন আরেকটা বিষয় হলো টেকনোলজি ইউজ করলে দেখা যাচ্ছে যে আপনি অল্প জায়গায় বেশি মাছ হ্যাঁ, ইউজ হ্যাঁ, করতে হ্যাঁ। পারতেছেন। অল্প জায়গায় যেখানে একটা